জাতি আসবে সেদিন এসেছিল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। নিজের পরিবারকে ত্যাগ করে পাকিস্তানে থাকা অবস্থায় নিজের প্রাণকে ত্যাগ করে নিজের পরিবারের মায়া ত্যাগ করে সেই পাকিস্তানে পরিবার রেখে বাংলাদেশের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, যার ডাকে বাংলার আপামর জনতা, সাধারণ খেটে খাওয়া জনতা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল বন্ধুরা। এবং সেই স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের কোনো অংশগ্রহণ ছিল না। আজকে এই জন্যই বাংলাদেশে এই ভুয়া মুক্তিযোদ্ধার যে সৃষ্টি হয়েছে, তারা স্বাধীনতা যুদ্ধে তাদের অংশগ্রহণ ছিল না বিদায় এই কৃতিত্ব নেওয়ার জন্য এই বাকশালী আওয়ামী লীগের নেতৃবৃন্দ বাংলাদেশে এই স্বাধীনতা নিয়েও একটি কুচক্রী সৃষ্টি করেছে, যার ফলশ্রুতিতে আজকে আমরা শুনতে পাই ভুয়া মুক্তিযোদ্ধা। ওই আওয়ামী লীগের সৃষ্টি, আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের দায় সারানোর জন্য আজকে তাদের নাম এই মুক্তিযোদ্ধার খেতাবে লেখানোর জন্য সারা বাংলাদেশে ভুয়া মুক্তিযোদ্ধা সৃষ্টি করেছে বন্ধুগণ। কাজেই আমরা বলতে চাই, সেই ৭১ সালে যখন সেই বাংলাদেশের সেই কুচক্রীদেরকে ভারতের পেটে ভরিয়েছিল, আজকেও সেম আমরা দেখতে পাচ্ছি। আমরা ৫ তারিখে সাধারণ ছাত্রছাত্রীরা এই বাকশালের হাত থেকে আবারও যখন দেশকে নতুন করে স্বাধীনতা অর্জন করে স্বাধীনতা লাভ করিয়েছে বন্ধুগণ, আজকে ওই বাকশালী আওয়ামী লীগের ষড়যন্ত্র থেমে নাই। আজকেও এই পার্শ্ববর্তী আমাদের বন্ধু প্রতিম দেশ ভারত তাদের নিজের স্বার্থ লালসার জন্য আজকে বাংলাদেশকে তাদের কবজায় রাখার জন্য আজকেও তারা নানা ষড়যন্ত্র করতেছে। কাজেই আমাদের ১৬ ডিসেম্বর বিজয় হলেও আমরা চূড়ান্ত বিজয়ে এখনো পৌঁছতে পারিনি বন্ধুগণ। তো এই বাংলাদেশকে নিয়ে পার্শ্ববর্তী কোনো দেশ চোখ তুলে তাকাতে পারবে না। আমরা নিজে স্বয়ং সম্পূর্ণ হব, স্বনির্ভর বাংলাদেশ হিসেবে ঘোষণা দিতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের যুদ্ধ চলবেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমান, আমাদের দেশনায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এখনো শেষ হয়নি, আমাদেরকে এই যুদ্ধ এখনো চলছে, চলবে। আমরা আমাদের সকলকে সজাগ থাকতে হবে। বিজয় দিবসের ১৬ ডিসেম্বরে মহান বিজয় দিবসে আমরা সবাই শপথ নেব, দলমত নির্বিশেষে আমরা বাংলাদেশের একজন সন্তান হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এই দেশের মাতৃভূমিকে রক্ষা করার জন্য, যে কোনো কুচক্রীর মহল থেকে দেশকে রক্ষা করার জন্য আমরা সবাই এক হয়ে কাজ করব বন্ধুগণ। গভীর রাত্রিতে বলার অনেক কিছু আছে, আমরা শুধু এইটুকু বলবো, আমরা দেশকে ভালোবাসবো এবং দেশের স্বাধীনতা রক্ষার জন্য যে কোনো সিদ্ধান্ত এক হয়ে কাজ করবো ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।